আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়টির অনুশীলনীর প্রশ্নের উত্তর করিয়ে দেব। সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি যে বইটার প্রশ্নের উত্তর করিয়ে দেব সেটা প্রান্তিক প্রকাশনী থেকে প্রকাশিত রঞ্জিত গরাং রচিত বই। এই বইটা কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে প্রথমেই রয়েছে এমসিকিউ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 1। সঠিক উত্তরটি এখান থেকে নির্বাচন করতে হবে। 1 দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি সমতলে পরিণত হয়, উত্তর হবে পর্যায়ন। 2 দাগের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস হল, উত্তর হবে সূর্য। 3 দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, উত্তর হবে অবরোহণ। 4 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে, উত্তর হবে উড়িষ্যা। 5 দাগের প্রশ্ন, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হল, উত্তর হবে জলবিভাজিকা। 7 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ, উত্তর হবে ব্রহ্মপুত্র। 8 দাগের প্রশ্ন, শুষ্ক অঞ্চলের গিরিখাত হল, উত্তর হবে ক্যানিয়ন। 9 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী, উত্তর হবে গঙ্গা। 10 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট, উত্তর হবে প্রপাতকূপ। 11 দাগের প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মোহনায়, উত্তর হবে মিসিসিপি মিসৌরি। 12 দাগের প্রশ্ন, কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে, উত্তর হবে অ্যান্টার্কটিকা। 13 দাগের প্রশ্ন, কোনটি মৃত্যু ফাঁদ হিসেবে পরিচিত, উত্তর হবে বার্গস্ট্রুন্ড। 14 দাগের প্রশ্ন, হিমবাহ উপত্যকার আকৃতি হয়, উত্তর হবে ইউ। 15 দাগের প্রশ্ন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে, উত্তর হবে ক্রেভাস। 16 দাগের প্রশ্ন, কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বলা হয়, উত্তর হবে নরওয়েকে। 17 দাগের প্রশ্ন, সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাব রেখাকে বলে, উত্তর হবে স্তরায়িত গ্রাব রেখা। 18 দাগের প্রশ্ন, বাস্কেট অফ এগ টোপোগ্রাফি এর সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত, উত্তর হবে ড্রামলিন। 19 দাগের প্রশ্ন, দুটি কেটল এর মধ্যবর্তী উচ্চভূমি হল, উত্তর হবে নব। 20 দাগের প্রশ্ন, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা, তা হল, উত্তর হবে অপসারণ। 21 দাগের প্রশ্ন, মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয়, উত্তর হবে গৌর। 22 দাগের প্রশ্ন, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলে, উত্তর হবে শর্টস। 23 দাগের প্রশ্ন, কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয় কার্যে গঠিত, উত্তর হবে লোয়েস। এবারে চলে আসছে অনুশীলনীর পরবর্তী অংশে। এখানে বলা হচ্ছে ঠিক বাক্যটির পাশে সু এবং ভুল বাক্যটির পাশে অসু লেখো। আমি টিক বা ক্রস দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে কোনগুলো ঠিক বা কোনগুলো ভুল। 1 দাগ, অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন, এটা ঠিক। 2 দাগ, গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। 2 দাগের বাক্যটা ঠিক। 3 দাগের বাক্য, গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী। 3 দাগের বাক্যটা ভুল। 4 দাগের বাক্য, র্যাপিডস বৃহৎ আকার হলে তা জলপ্রপাত। 4 দাগের বাক্যটা ঠিক। 5 দাগের বাক্য, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়। 5 দাগের বাক্যটা ভুল।
ছয় দাগের বাক্য হিমরেখার উপরে নদীর কাজ শুরু। ছয় দাগের বাক্যটা ভুল। সাত দাগের বাক্য অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়। সাত দাগের বাক্যটা ঠিক। আট দাগের বাক্য মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। আট দাগের বাক্যটা ভুল। নয় দাগের বাক্য এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যে গঠিত ভূমিরূপ। নয় দাগের বাক্যটা ঠিক। 10 দাগের বাক্য বারখান থেকে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়। 10 দাগের বাক্যটা ঠিক। 11 দাগের বাক্য মাশরুম রক্স হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট। 11 দাগের বাক্যটা ভুল। 12 দাগের বাক্য সিফ বালিয়াড়ির 2টি শিং থাকে। 12 দাগের বাক্যটা ভুল। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। 1 দাগের প্রশ্ন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন। উত্তর হবে JW পোয়েন। 2 দাগের প্রশ্ন আবহবিকার ও ক্ষয়কার্যে ভূমির পরিবর্তন হওয়ার প্রক্রিয়া হলো। উত্তর হবে ক্ষয়ীভবন। 3 দাগের প্রশ্ন ঋতু পরিবর্তনে নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে। উত্তর হবে নদীবর্তন বলে। 4 দাগের প্রশ্ন দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাশ বলে। 4 দাগের প্রশ্নের উত্তর হবে জলবিভাজিকা। 5 দাগের প্রশ্ন ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে ড্যাশ বলে। উত্তর হবে খাঁড়ি বলে। 6 দাগের প্রশ্ন ড্যাশ নদীর নামানুসারে নদীকে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। 6 দাগের প্রশ্নের উত্তর হবে মিয়েন্ডারেস। 7 দাগের প্রশ্ন হিমবাহ ও ভূমির দেয়ালের মধ্যে ফাঁককে ড্যাশ বলে। 7 দাগের প্রশ্নের উত্তর হবে রেডক্লাফট। 8 দাগের প্রশ্ন রসে মতানে ভূমির ড্যাশ অংশ মসৃণ। 8 দাগের প্রশ্নের উত্তর হবে প্রতিবাদ। 9 দাগের প্রশ্ন দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে। উত্তর হবে এরিটি। 10 দাগের প্রশ্ন বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত। 10 দাগের প্রশ্নের উত্তর হবে আর্গ। 11 দাগের প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যে মরুদ্যান সৃষ্টি হয়। উত্তর হবে অপসারণ। 12 দাগের প্রশ্ন ইনসেলবার্জ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে ড্যাশ বলে। উত্তর হবে বোন হার্ট। এবারে চলে আসছি পরের অংশে। এখানে বলা হচ্ছে বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে স্তম্ভ মেলাও। দ্বীপশৈল মিলবে ইনসেলবার্জ এর সাথে, টেরিস মিলবে মালাবার উপকূল এর সাথে, মৃত্যু ফাঁদ মিলবে বার্কশ্রুন্ড এর সাথে, মিসিসিপি মিলবে পাখির পায়ের ন্যায় বদ্বীপ এর সাথে, হামাদা মিলবে শিলাগঠিত মরুভূমি এর সাথে, ফিয়র্ড মিলবে নরওয়ে এর সাথে। এবারে চলে আসছে অনুশীলনীর পরবর্তী অংশে। এখানে বলা হচ্ছে 1 দাগে গ্রেডেশন বা পর্যায়ন শব্দটি কে প্রথম ব্যবহার করেন। উত্তর হবে 1 দাগের প্রশ্নের উত্তর হবে চেম্বারলিন ও স্যালিসব্যারি। 2 দাগের প্রশ্ন দুটি নদীর মিলিত স্থানকে কি বলে। 2 দাগের প্রশ্নের উত্তর হবে নদী সঙ্গম। 3 দাগের প্রশ্ন শুষ্ক নদী গিরিখাত কি নামে পরিচিত। 3 দাগের প্রশ্নের উত্তর হবে ক্যানিয়ন। 4 দাগের প্রশ্ন নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি ঘটে। 4 দাগের প্রশ্নের উত্তর হবে অবতল। 5 দাগের প্রশ্ন সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে। 5 দাগের প্রশ্নের উত্তর হবে নিউমুর। 6 দাগের প্রশ্ন হিমবাহ সঞ্চয় কার্যে ওল্টানো নৌকার ন্যায় ভূমিরূপটির নাম কি। 6 দাগের প্রশ্নের উত্তর হবে ড্রামলিন। 7 দাগের প্রশ্ন মরুভূমিতে প্রধান কোন শক্তি ভূমিরূপের পরিবর্তন ঘটায়। 7 দাগের প্রশ্নের উত্তর হবে বায়ু। 8 দাগের প্রশ্ন বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি।
8 দাগের প্রশ্নের উত্তর হবে অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়াড়ি। 9 দাগের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? 9 দাগের প্রশ্নের উত্তর হবে আলাস্কার হুবার্ট। 10 দাগের প্রশ্ন, বালির প্রধান উপাদান কোন খনিজটি? 10 দাগের প্রশ্নের উত্তর হবে কোয়ার্টজ। 11 দাগের প্রশ্ন, বালি গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? 11 দাগের প্রশ্নের উত্তর হবে আর্গ। 12 দাগের প্রশ্ন, বায়ুর সমান্তরালে সৃষ্ট বালিয়াড়ির নাম কি? 12 দাগের প্রশ্নের উত্তর হবে অনুদৈর্ঘ্য বা সিফ বালিয়াড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনুশীলনীর পরবর্তী অংশের ভিডিও তোমরা পরবর্তী পার্টে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।